হ্যালো গাইস, তো আমরা হচ্ছে এখন একটু আগে অফিস থেকে এসেছি। সবাই তো আজকে 31st-এর জন্য বারবিকিউ করতেছে, যেহেতু আমাদের সময় নাই আর বাসা আমরা দুইজন। সো আমরা এখন বারবিকিউ বাসায় জাস্ট চিকেন রান্না করব, কোরাল বারবিকিউ করব আর হচ্ছে ফ্রাইড রাইস করবো। চলেন এখানে হচ্ছে আমি চিকেন নিয়ে নিয়েছি আর বারবিকিউ করার জন্য একটা কোরাল মাছ নিয়েছি। এটা জাস্ট আমি সল্ট দিয়ে একটু করে রেখেছিলাম, কতক্ষণ ওয়েট করেছি। এখন এটা একটু ফ্রেশ করে ধুয়ে নিব, তারপর মশলাটা মাখাবো। আমরা মশলাটা মাখায় নিব, তো সেটার জন্য রসুন আর আদা নিব, একবারে সব মাখাবো। তারপরে টমেটো সস দিব, আর এটা হচ্ছে বারবিকিউ সসটা দিয়ে দেব। এটা একটু বেশি পরিমাণে দিব। তারপরে সয়া সস দিব। আমাকে একটু মরিচের গুঁড়াটা দেখো। আর এটা সহজে দিয়ে নিতে চায় না, এটা হচ্ছে চিলি সসটা। ছুরি দিয়ে এটার থিকনেসটা অনেক ঘন, চিলি সসটা বয়েল করে দিচ্ছে। আর এখানে আমি এখন চিলি পাউডারটা দিব, একটু ঝাল ঝাল করবো বারবিকিউটা। তারপরে এখানে মাস্টার্ড অয়েলটা দিব সাথে। এটা ভালো করে মিক্স করব। ম্যারিনেট করা হয়ে গেছে, এখন আমি এটা দিয়ে দিব মশলাটা। আর সামান্য একটু রেখে দিলাম, এটা যখন আমরা তেল ব্রাশ করব তখন লাগবে। এখন আমি এটা মিক্সড করে ফেলছি মশলাটা মাছের মাথায়। ভালো করে মশলাটা মিক্সড করে ফেলবো। যেহেতু এখন বেশি সময় নেই, তা আমরা বেশিক্ষণ রাখবো না, হাফ অ্যান আওয়ারের মতো রেখে তারপরে ফ্রাই করে ফেলবো, কারণ অলরেডি 10টা বেজে গেছে। জাস্ট যতক্ষণ আর কি রাখা যায় হাফ অ্যান আওয়ার রেখে বাকি কাজটা করব। আমরা হচ্ছে ফ্রাইড রাইস করবো। যে কাটার দায়িত্বে আছে সে, আমি হচ্ছে চিকেন ম্যারিনেট করে দিচ্ছি, এখনও সবজি কাটবো। তো আমরা ফ্রাইড রাইসে বেশি আইটেম দিব না, এখানে হচ্ছে শসা এগুলোতে সালাদ করার জন্য গাজর দিব, আর এই যে পেঁয়াজ পাতাটা আছে এটা দিব, আর কিছু তো নাই মনে হয় সবজি। ও হ্যাঁ, ক্যাপসিকাম আছে, এইটা দিয়েই এখন করব। মানে সব কিছুই দেওয়া হয়েছে, বাট ম্যারিনেশনে তো আমি লেবু ইউজ করি না, সেটা মনে ছিল না। এখন জাস্ট লেবুটা দিয়ে দিচ্ছি, কারণ মাছ বা মুরগি যেটা, এইগুলোতে একটা কাঁচা যে একটা মাছের একটা ফ্লেভার থাকে, লেবুটা না দিলে এই ফ্লেভারটা যায়। তো বারবিকিউর ক্ষেত্রে লেবুটা অনেক ইম্পর্টেন্ট। লেবু দিয়ে দেবেন, এটা মাখায় নেব। কোনটা? এটা ছোট ছোট করে হবে। হ্যাঁ, ফার্স্টেই এটা কাইটা না মাথা। হ্যাঁ, এতটুকু সাইজ করলেই হবে। এটা হচ্ছে ফ্রাইড রাইসের জন্য কাটা হচ্ছে, আর সাথে গাজর দিব, ফুলকপিও আছে, ওইটাই ক্যাপসিকাম ধোয়া হয়েছে, এখন এটা কাটা হবে। আর সালাদের জন্য হ্যাঁ এভাবে কাটো, ওই যে ওই রকম স্প্রিং রোলের মতো আর কি, চিকন চিকন করে কাটতে হবে।
হ্যাঁ এভাবে এভাবে আরেকটা ফালি মাঝখানের ইয়াটা ফালায় হ্যাঁ এই মরিচটা এখানে হচ্ছে আমাদের ফ্রাইড রাইসের জন্য গাজর আর ক্যাপসিকাম কাটা হয়ে গেছে, সালাদের জন্য শসা। এখানে পানিটা গরম করা হচ্ছে, এখানে আমরা চালটা দিব। আর এটা আমি এখন নিয়ে এসছি, এখন ফ্রাইড রাইসের একটা বসায় দিব। এদিকে এটা ম্যারিনেশন হচ্ছে। তো এখন আমি চালটা দিয়ে দিচ্ছি বয়েল হওয়ার জন্য। পানি বেশি হয়েছে, এখন ঢেকে রাখবো, এটা বয়েল হবে। তেল দিয়ে নিয়েছি, এখন ডিমগুলা দিয়ে দিব ফ্রাইড রাইসের জন্য। চালটা মনে হয়ে গেছে, ওইটা আমাদের ঢেলে নিতে হবে। চালটা হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দেয় চালটা। ফার্স্টে ডিমটা ভেজে নিই, তারপরে বাকি মশলা দিয়ে আমরা গাজরটা দিয়ে দিচ্ছি। সাথে এখানে যে ক্যাপসিকাম আর স্প্রিং অনিয়ন। ও তুমি এটার ফুলগুলা কাটো নাই, ফুল সহ দিয়ে দিচ্ছি। সয়া সস, এটার সাথে গোলমরিচটা শেষ হয়ে গেছে, গোলমরিচটা দিতে পারলাম না। লাগবে কাঁচামরিচ, আমি কাঁচামরিচটা কুচি করে নিচ্ছি। কাঁচামরিচটা দিয়ে দিতে হবে। এটার সাথে এখন কিছু সস যাবে আমাদের, টমেটো সসটা দিয়ে দিচ্ছি। হালকা একটু বারবিকিউ দেই, দেখি টেস্টটা কেমন আসে। That's it. এখন আমরা এখানে রাইসটা দিয়ে দিলাম। আমি সাথে আবার 3টা চিংড়ি মাছ অ্যাড করে দিয়েছি, এগুলাও বারবিকিউ করবো এর জন্য। এটা যেহেতু লাস্টে দিলাম, সবার লাস্টে এটা হচ্ছে ফ্রাই করবো, আর বাকিগুলো আগে করে ফেলবো। তো আমি এখন প্যান বসিয়ে দিয়েছি, বাটার দিব। এখানে বাটার আছে, বাটার আর হচ্ছে তেল দিব পরে একটু। বাটারটা
আর একটু দাও। ফার্স্টে মাছটা দিই। ঢাকনাটা নিয়ে আসো, তো ঢাকনাটা আনি না, ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। সাথে চিকেনগুলো দিয়ে দিই, রান্নাটা অনেক সময় লাগবে। একটা একটা করে করে সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি হয়েছে। আর চিকেনটা আমি পরে দিয়ে দেবো, তাই এগুলো আগে দিয়েছি। আমি একটু ওই পাশটা উল্টে দেই, পাশ হয়ে গেছে। মাছটা পরে খাবো, এই পাশটা ভালো হবে। আর এইদিকে হচ্ছে আমাদের ফ্রাইড রাইসটা রেডি হয়ে গেছে। এখানে রায়তা আর আমাদের বারবিকিউ করা হয়ে গেছে। এখানে হচ্ছে ফ্রাইড রাইস। খাওয়াই নাই, চিকেন খাও। লবণ হয়েছে? মাঝখানে কাটার কি আছে? তুলো। মজা হইবে। চিকেনটা হ্যাপি নিউ ইয়ার টু অল। সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। সবার নতুন বছরটা অনেক ভালোভাবেই কাটুক এই দোয়াই করছি। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আজকের ভিডিওতে এই পর্যন্ত।